वै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाध्वगौरीय सारस्वती नमस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय सज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्यं शिवकत्तम मानदत्यं वाग्मिने शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्य सौजन्यस्य भवमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदध्यात्मकं कृष्णं भक्तरूपसर्पकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। सङ्कर्षणकरणदोषै गर्भदोषै च पयोधीशै शिशस्त्रदस्यांश कलशनित्यानन्द्यात्ताराम शरणं ममास्तु। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षिते नमः। श्रीमद्रत्नाकर सिंहासनस्थो श्री श्री राधाश्रण गोविंद देव पृष्ठालीभिषिप्यमानं स्मरामि। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो। महाराज के दिक्कत होता गुरु महाराज श्रीमद्भागवतम अथ तृतीय स्कंधः पंचम अध्यायः। श्री शुक उवाच। सुखदेव गोस्वामी बोल
বললেন। দ্বারি দুনদ্যা ঋষভঃ করুণাম মৈত্রেয়মাসীনমগাধবোধম সত্যপসৃত্যাচ্যুতভাবসিদ্ধ্যঃ প্রপচ্য সৌশীল্য গুণাভিতৃপ্ত্যঃ। সুখদেব গোস্বামী বললেন, কি যাবে বললে যে তুমি? হ্যাঁ, দেখো আর কাউকে কে যাবে, দেখো এই কোথায় গেল, কার্টুন কোথায় গেল? তাহলে সন্তোষকে বলুন, দেখো যাবে না কেন, কি করবো? পাঠের সময় কোথায় যায়? ইচ্ছা মতন যখন শ্রী সুখদেব গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের ভক্তি হেতু নির্মল চিত্ত, মৈত্রীর সরলতা, কারুণ্যাদি গুণের দ্বারা সন্তুষ্ট, কৌরব শ্রেষ্ঠ বিদুর সুরধ্বনির তীরে উপবিষ্ট, অসীম জ্ঞানশালী মৈত্র ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। শ্রীবিদুর উবাচ, সুখায় কর্মাণি করোতি লোকো নতৈ সুখং বান্যাদু পরমং পারমং বা বিন্দিত ভূয়স্তত ইব দুঃখং যদত্র যুক্ত্যং ভগবান বদেন্যঃ। বিদুর জিজ্ঞাসা করলেন, হে মনিবর, লোকসমূহ জড় সুখের জন্য কর্ম করে থাকে, কিন্তু তদ্বারা জড় সুখ যা পাওয়ার জন্য তারা কর্ম করে, ঠিক তাতে তাদের বাস্তবিক যে সুখ, সে সুখ লাভ হয় না, আবার দুঃখের আত্যন্তিক নিবৃত্তিও হয় না। পরন্তু তৎসমুদায় থেকে পুনর্বার দুঃখই লাভ হয়ে থাকে। দুঃখ ইয়নয়, দুঃখের উৎপত্তি স্থল। আপনি সর্বজ্ঞ, অতএব এই সংসারে আমাদের পক্ষে যা কর্তব্য এটা বলুন। কে জিজ্ঞাসা করলেন? বিদুর জিজ্ঞাসা করছেন মৈত্রেয় ঋষিকে। জগতের মানুষ কর্ম করে, কেন কর্ম করে? কিছু সুখ বা আনন্দ প্রাপ্ত হবে। তো বাস্তবিক তাই কি হয়, পায়? ওই সুখ সুখ একটা ভাব দেখা যায় বটে, ওই যে আজকে আলোচনা হচ্ছিল যে খুব ভালো সুন্দর একটি জায়গা, যা দেখলে বেশ খুব আনন্দ হয়। সেখানে গেলেন, স্থানটি দর্শন করলেন, দেখে একবারে মন ভরে গেল। বাড়ি ফিরে চলে এলেন, ব্যাস মন থেকে মুছে গেল। ওই যে দেখার আনন্দ, যে দেখলেন, দেখার আনন্দ কি কন্টিনিউ নন স্টপ চলতে থাকবে? চলবে না, আস্তে আস্তে আনন্দটা মুছে যাবে। বা দেখা হলো,
দেখে আনন্দ হলো বটে, চোখের একটা আনন্দ হলো, মনের একটা আনন্দ হলো, পেট ভরলো কি? জিভের আনন্দ হলো কি? কর্ণের আনন্দ হলো কি? না, চোখের আনন্দ, মনের আনন্দ। চোখের সংস্পর্শে মনের একটা আনন্দ অনুভব হলো। কিন্তু ভগবত দর্শন, ভগবানকে যদি কেউ একবার দর্শন করে, অনর্গল সেই আনন্দ চলতে থাকে, অনন্তকাল ধরে সে আনন্দ চলতে থাকে। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, একবার যদি কৃষ্ণকে দর্শন হয়, কৃষ্ণের দর্শন পাওয়া যায়, দেখার আনন্দ, শোনার আনন্দ, খাওয়ার আনন্দ, যত রকমের আনন্দ, সমস্ত রকমের আনন্দ পাওয়া যাবে এবং সেটা নন স্টপ, তৈল ধারাবত, অবিচ্ছিন্ন ভাবে চলতে থাকে। এটাই হলো পরমার্থের সঙ্গে জড় জগতের পার্থক্য। ভগবান আনন্দ ঘন মূর্তি, তাকে দেখলেই আনন্দ হবে। দেখলে যে শুধু চোখের আনন্দ হবে তা না, সমস্ত ইন্দ্রিয়গুলো, ঋষি কানাম, যত ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয় এর আনন্দ স্বরূপ ঋষিকেশ ভগবান। এই জন্য বিদুর বলছেন, সুখায় কর্মাণি করতি লোক নতই সুখম। তারা সুখের জন্য কর্ম করে বটে, এখানে যা যাবতীয় কাজ কর্ম সুখের জন্য করছে বটে, কিন্তু সুখ হচ্ছে না। আবার কি হচ্ছে না, অনন্তকালে দুঃখের যে ঝুড়ি আমরা মাথায় করে বইছি, পূর্ব জন্মের দুঃখের বোঝা, প্রারব্ধ কর্মফল যেটা মাথায় করে বয়ে দিচ্ছি, সেটাও লাঘব হচ্ছে না, তারও হাত থেকে নিষ্কৃতি পাচ্ছি না। অতএব আপনি তো সর্বজ্ঞ, ব্যাসদেবের সখা, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে নিজ মুখে উপদেশ প্রদান করেছেন, আপনি তো জানেন, দয়া করে বলুন আমাদের পক্ষে যা কর্তব্য সেটা সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করুন। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ ধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহাইহ চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য। প্রাক্তন কর্মফল বশত কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ, এরা কৃষ্ণ বহির্মুখ। প্রাক্তন কর্ম উত্তম হলে, পূর্ব স্বীকৃতি কিছু থাকলে তবে কৃষ্ণের প্রতি আকর্ষণ তৈরি হয়। যদি পূর্ব স্বীকৃতি না থাকে, স্বল্প পুণ্যাবতাং, যাদের পূর্ব পুণ্যফল কম, তারা কি হবে? কৃষ্ণাথ বিমুখস্য, তারা কৃষ্ণের থেকে দূরেই থাকবে। কৃষ্ণের প্রতি স্বাভাবিক, কৃষ্ণ সম্বন্ধে স্বাভাবিক যে প্রীতি, এটা হবে না। এই জন্য প্রাক্তন কর্মফল বশত শ্রীকৃষ্ণ বহির্মুখ, অধর্মে যুক্ত, পাপাচারী, অত্যন্ত ক্লেশ তপ্ত, সর্বক্ষণ দুঃখ যন্ত্রণায় ছটফট করছে, এই রকম যে জনগণ, এই জনগণকে
অনুগ্রহ করার জন্য, দয়া করার জন্য। নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলময় এই আপনাদের যে ভক্তগণ, আপনাদের মতো মহাপুরুষগণ, ওদের মঙ্গলের জন্য, যারা কৃষ্ণ বহির্মুখ, যাদের পূর্ব স্বীকৃতি নাই, তাদেরকে কৃপা করার জন্য, যারা কৃষ্ণ ভক্ত, এইরকম পুরুষগণ এই জগতে পরিভ্রমণ করেন। নিজ কার্য নাই তবু জানতার ঘর। নিজের তারা জগতের মঙ্গলের জন্য বিচরণ করেন। সাধারণ মানুষ, বিষয়ী মানুষ, ভোগী মানুষ, তারা বিষয় ভোগের জন্য সর্বদাই ব্যস্ত থাকে, বিষয় ভোগের জন্য জগৎ ঘুরে বেড়ায়। গতবারে ফ্রান্স গিয়েছিলাম, এবার ইটালি যাব। চীন তো যাওয়া হয়ে গেছে, জাপানও গেছি, আমেরিকাও যাওয়া হয়েছিল। প্রতি বছর পুজোর আগে এরকম যেতে হয় একবার করে, এদিক ওদিক। ভারতবর্ষে তো নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন স্থানে তো এরকম অনেকেই যায়। কেন যায়? ভোগের জন্য। ভোগের জন্য তারা যায়। আর সাধুরা কেন যাবে? তারা ভগবানের কথা সেই সমস্ত এলাকার মানুষদেরকে বলবে, তাদেরকে উৎসাহিত করবে, তাদের কথায় উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে সেই সমস্ত মানুষরা ভজন করবে, তাদের মঙ্গল হবে। এটা হলো সাধুর কাজ। নিজ কার্য নাই তবু জানতার ঘর। নিজের কোনো কাজ থাকে না। জগতের মানুষ বিষয় ভোগের জন্য যায়, আর সাধু মাহান্তগণ নিজেরা কষ্ট করে নানা রকম সমস্যা অসুবিধা স্বীকার করেও তারা বিভিন্ন মানুষের কাছে গিয়ে কি করেন? ভগবানের সেই মঙ্গলময় কথা তাদেরকে শ্রবণ করান। এই জন্য আপনি সেই ব্যক্তি, ভগবানের নিজ জন, আপনি আমাদের মঙ্গল বিধান করতে পারবেন। তৎসাধু বর্জ্যাদিশ বর্তিমা সংনঃ সংরাধিত ভগবান যেন পুংসাম হৃদি স্থিত যচ্ছতি ভক্তিপূতে জ্ঞানম সতত্যা ধীগমং পুরাণম। অতএব হে সাধু শ্রেষ্ঠ মৈত্রেয় ঋষি, আমাদের সেই সুখস্বরূপ পথের বিষয় কীর্তন করুন। সেই যে পথ বর্তম, সেই পথের কথা বলুন, যে পথে গমন করলে আমাদের মঙ্গল হবে, যে পথে ভগবান সম্যক রূপে আরাধিত হয়ে আমাদের ভক্তিপূত হৃদয়ে অবস্থান পূর্বক আত্মানুভূতি সহিত অনাদি বেদ প্রমাণক যে জ্ঞান, সেই জ্ঞান প্রদান করবেন। যে পথে গমন করলে সেই পথের কথা বলুন, সেইভাবে আমরা চলব। ভগবান আমাদের হৃদয়ে অবস্থান পূর্বক আমাদের সেই জ্ঞান প্রদান করবে, যে জ্ঞান প্রাপ্ত হলে আমার আত্মানুভূতি, আত্মানুভূতি মানে আত্মানুভূতি মানে কি রকম? আমার যে বাস্তব স্বরূপ, স্বরূপের অনুভূতি হলো আত্মানুভূতি। আমার বাস্তব স্বরূপ কি? আমি কৃষ্ণের নিত্য দাস। এটা হলো আমাদের বাস্তব পরিচয়। এটা হতে হবে, আর অন্য কোনো পরিচয় নয়। কিম্ভূত কিমাকার একটা বিশাল কিছু নয়। আমি জ্যোতির্ময় কিছু একটা, এগুলো জ্ঞানীরা ভাবে আমি পরমাত্মার অংশ, আমি জ্যোতির্ময়, এইরকম না। ভক্তরা কিম্ভূত কিমাকার একটা বিশাল কিছু একটা ভেবে নেয় না। তাদের আত্মানুভূতি হলো
কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। যদি কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত কোনো অনুভূতি না থাকে তাহলে তার আত্মানুভূতি হলো না, বাস্তব অনুভূতি হলো না, আত্মহত্যা হলো। এই জন্য অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম, আমি জ্ঞানময় সত্তা, আমি চিন্ময় সত্তা, আমি চিন্ময় সত্তা, আমি চেতন সত্তা, আমি চেতন, আমি জ্ঞানময়, আমি ব্রহ্ম। আর ভক্তরা বলে অহং দাসোস্মি, অহং দাসোস্মি, দাসোস্মি, অহং দাসোস্মি, আমি ভগবানের দাস, আমি কৃষ্ণের সেবক, আমি কৃষ্ণের সেবক। এই যে অনুভূতি, দুটো অনুভূতির মধ্যে বহু পার্থক্য, বহু পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নয় তার এক বিন্দু। আমি কৃষ্ণের দাস, এতে যে প্রাপ্তি, ব্রহ্মানন্দের প্রাপ্তি, কোটি ব্রহ্মানন্দ তার কাছে এক বিন্দু হবে না। এই যে অনুভূতিটা কে যোগাবে? আমি কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক, কৃষ্ণের সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, এটা কে যোগাবে? কৃষ্ণই যোগাবে। কিভাবে যোগাবে? এই পথে যদি গমন করি। আপনি সেই পথের সন্ধান দিন, যে পথে গেলে কৃষ্ণ আমার হৃদয়ে থেকে আমার সেই অনুভূতি তৈরি করবেন, তখন আমার বাস্তব যে জ্ঞান, সেই জ্ঞান লাভ হবে। করোতি গর্বাণি কৃতাবতার যন্যাত্মতন্ত্র ভগবান সধীশঃ যথা সসর্যগ্র ইদম নিরীহঃ সংস্থাপ্যাবৃত্তিং জগতো বিধত্তে। আত্মতন্ত্র এবং ত্রিগুণাত্মিকা মায়ার নিয়ন্ত্রণ ভগবান স্বয়ং পুরুষ রূপে অবতার গ্রহণ করে যে সকল কর্ম করেন, নিষ্পৃহ হয়েও যে প্রকারে প্রথমে এই জগৎ সৃষ্টি করেন, যে প্রকারে এই জগৎকে সুস্থির করে জীবিকা বিধান করেন, কিভাবে করেন তিনি? তিনি আত্মতন্ত্র, মায়ার অধীশ্বর। মায়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার নিজের কোনো চাহিদা নেই, কোনো প্রয়োজন নেই, নিষ্প্রিয়। তথাপি তিনি জগৎ সৃষ্টি কার্য করেন, জগৎ পালন করেন, যেভাবে করেন, যে প্রকারে করেন, এটা আমি একটু জানতে চাইছি। ভগবান মায়ার অধীশ্বর হয়েও তিনি কিভাবে সৃষ্টি করেন? কার্য করার ইচ্ছা তখনই তো হবে যখন কিছু চাহিদা থাকবে। যার চাহিদা নেই তার আবার কাজ করার কি ইচ্ছা? কিছু করতে ইচ্ছা করবে যখন কিছু চাই। ভগবান আত্মার পূর্ণ কাম, কিন্তু পরিপূর্ণ। সেই ভগবানের এই সমস্ত ইচ্ছা হয় কি করে? কর্ম করার ইচ্ছা হয় অভাব থেকে। কিছু অভাব থাকলে সেই অভাব পূরণের জন্য কিছু কর্ম করে। ভগবানের তো কোনো অভাব নেই, তাহলে তিনি কেন এগুলো করেন? পুরুষ অবতার রূপে তিনি সৃষ্টি কেন? এটি আপনি আমাকে বলবেন। যথা পুনঃ শেখ ইদম নিবেশ্য शेते गुहायां निवृत्य वृत्ति योगेश्वराधीश्वर एक एत्यादनुप्रविष्ट बहुधा यथासित। পুনরায় তিনি যেভাবে
এই জগৎ নিজ হৃদয় আকাশে স্থাপন করে নিশ্চেষ্ট ভাবে যোগ মায়ায় যোগসজ্জায় শায়িত হন। যেভাবে একাকী হয়েও যোগেশ্বর গানের অধীশ্বর সেই ভগবান জগতে অনুপ্রবিষ্ট হয়ে ব্রহ্মাদি রূপে বহু প্রকার হন। এগুলো আমার আপনার শ্রীমুখ থেকে জানতে ইচ্ছা করছে। যতবার এই ভগবানের কথা, সৃষ্টি কথা, এই বিশ্ব প্রপঞ্চের কথা যত শুনব তত আমাদের চোখ পরিষ্কার হয়। এই সৃষ্টির কথা, ভগবানের এই অবতারের কথা বহু জায়গায় বহুবার বলা হয়েছে, ভাগবতে ঘুরিয়ে ফিরিয়ে এসে বহুবার বহুবার বহু রকম ভাবে বলা হয়েছে। কেন বলা হচ্ছে? এতবার করে বলার কারণ না, আমরা তো এই জগৎ নিয়েই পড়ে আছি। চোখের সামনে কি দেখছি? আমরা চোখের সামনে যেটা দেখছি সেটার প্রতি আকৃষ্ট হই, এটাই তো। চোখের সামনে যে জগৎটা দেখছি এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে, জগতের প্রতি মোহিত হয়ে পড়ে আছি। যে জগৎটাকে দেখছি এই জগৎটাকে আমার ভোগ্য বস্তু বলে আমি জ্ঞান করি। এই জগতে কিছু দেখে আমি আনন্দ পাবো, কিছু শুনে আনন্দ পাবো, কিছু বলে আনন্দ পাবো, কিছু খেয়ে আনন্দ পাবো। এই জগৎ থেকে আমি আনন্দ পেতে চাই, জগৎটাকে আমার ভোগের উপকরণ বলে মনে করি। এই জগতে বস্তুগুলিকে নিয়ে আমি সুখে থাকতে চাই। যে জগতে আছি, যে জগৎ থেকে আমি কিছু সুখ ভোগ করতে চাইছি, কিছু পেতে চাইছি, এই জগতের স্বরূপটা যদি আমি চোখের সামনে ভুল দেখি তাহলে আমার প্রাপ্তিটা তো ভুল হবে। এই জন্য জগতের স্বরূপটাকে বারবার দেখানো হচ্ছে, বারবার দেখানো হচ্ছে যে এই জগৎটা তুমি যেমন দেখছো এটা নয়, তুমি ভুল দেখছো জগৎটাকে। এই জগৎ জগন্নাথের জগৎ, জগন্নাথের সেবার বস্তু, তোমার ভোগের বস্তু নয়। তোমার কনক ভোগের জনক, কনকের দানে সেবহ মাধব। কামিনীর কাম নয়ে তবস্থান, তাহার মালিক কেবলই যাদব। এই জগতের সমস্ত কিছুর মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখান থেকে তুমি ভোগ্য বস্তু আহরণ করো না। এই জগৎ জগন্নাথের সেবার বস্তু, প্রভুর সেবা হয় মান্য আপনার। এই জগৎ তোমার সম্মানের বস্তু, এই জগৎ ভগবানের সেবার বস্তু। জগৎকে সম্মান করো, জগতের প্রত্যেকটি বস্তু ভগবানের সেবার জন্য, সেই হিসাবে জগৎকে দেখো। এই জন্য বারবার বারবার বোঝানো হয়েছে ভাগবতে, জগতের প্রত্যেকটি বস্তুর সঙ্গে ভগবান যুক্ত হয়ে আছে, সর্বত্র ভগবতময়। যা কিছু সৃষ্টি হয়েছে ভগবান থেকেই সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে ভগবানের মধ্যেই আছে। তিনি সর্বত্র প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে রয়েছে, ইত্যাদি অনুভব হয়। এই জন্য বারবার এক কথা, বারবার ওই কথাগুলো বোঝানো হচ্ছে। তা আপনার মুখ থেকে এবার শুনতে চাই আমি যে ভগবান সৃষ্টি করেছেন এই জগৎকে, তিনি হৃদয় আকাশে স্থাপন করে নিশ্চেষ্ট ভাবে যে শায়িত হন। এই মায়া জগতে কারণাবধি সেই মহাবিষ্ণু রূপে তিনি শায়িত হলেন, এই গর্ভবতী সেই মহাবিষ্ণু রূপে শায়িত হলেন। তার থেকে নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হলো, তিনি ব্রহ্মারূপে প্রকাশিত হলেন। সেই যে ভগবান, তিনি যেভাবে এইসব কার্যগুলি করেন একবার শুনলে তো মাথায় ঢুকবে না। একবার শুনলে গল্প শোনার মতো শোনা হবে। ঠাকুমার ঝুলি যেমন গল্প শুনেছিলাম, রূপকথার গল্প যেমন শুনেছিলাম, নানা রকম গল্পর অংশ নিয়ে যেমন শুনি, ঈশ্বর তত্ত্ব ওইভাবে শোনা যায় না। ঘটনাটা শুধু জানলে হবে না, তার মধ্যে প্রবেশ করতে হবে।
সে প্রবেশটা কি করে হবে? তিনিই করিয়ে দেবেন, আমি কল্পনা করে ঢুকতে পারবো না। আমি যদি চিন্তা করিনি একটা যেটা এইরকম, এটা এইরকম, এটা হবে না। শাস্ত্র যেভাবে বলেছে ঠিক সেইভাবে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। আমি যদি মন করা কিছু একটা ভেবে নিই তাহলে হবে না। শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী ঢুকতে পারলে তবে বাস্তব স্বরূপ দর্শন হবে। এই জন্য শাস্ত্রের সিদ্ধান্তগুলিকে বারবার 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 ওই সৃষ্টির কথা, ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা, ওই কারণাবধিসাই মহাবিষ্ণু, ওই গর্ভতকুসাই মহাবিষ্ণু, ওই ব্রহ্মা বিষ্ণু শিব, এই পঞ্চ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, এই পঞ্চমহাভূত সৃষ্টি হলো, তার মধ্যে ভগবান এইভাবে রয়েছে। ওই একই কথা বারবার শোনানো, যাতে আমাদের জগৎ সম্বন্ধে ধারণাটা পাল্টায়। সেই ভগবান নানা অবতারে অবতীর্ণ হন, নানা রূপে অবতীর্ণ হন। এটা ভগবানের খেলা। ক্রীড়ান বিধত্তে দ্বিজ গোসুরানম সেমায় কর্ম্যান্যবতার ভেदैहि মনো ন তৃপ্যত্যপি শৃণ্যতাম নঃ সুশ্লোকমৌলেশ্বরিত্যামৃতানি। আবার সেই ভগবান মৎস্য কুর্মাদি অবতার ভেদে নানা প্রকার ক্রীড়া করে থাকেন। গো ব্রাহ্মণ এবং দেবতাদিগের মঙ্গল কামনায় যে প্রকারে যে যে লীলা করেন ভগবান, সেই সকল আমাদের কাছে বলুন। ভগবানের লীলা কথা, বহু অবতার আছেন ভগবান। আপনি সেই ভগবানের কিছু অবতার কথা, তিনি বিশেষভাবে অবতীর্ণ হয়ে জগৎ জীবকে করুণা করার জন্য, গো ব্রাহ্মণগণকে কৃপা করার জন্য যে যে লীলা করেছেন সেগুলি বলুন। পূর্ণ কীর্তিমান জনগণের শিরভূষণ স্বরূপ ভগবান শ্রীহরির চরিতামৃত শ্রবণ করে আমাদের চিত্ত ঠিক পরিতৃপ্ত হচ্ছে না, মনে হচ্ছে আরেকটু শুনলে হতো। ভগবানের সেই কথা শুনেছি, তার অবতার কথা, তার জগৎ মঙ্গলের কথা শ্রবণ করেছি বহু, কিন্তু যেন ঠিক পরিতৃপ্ত হচ্ছে না, আরো শুনতে ইচ্ছা করে। জগতের লোক, ভগন্মুখ ব্যক্তি ভোগের কথা বহু বহু শুনেছে। তা ভোগের কথা শুনে কি তাদের তৃপ্তি হয়? আশা মেটে? আরো শুনবো, আরো শুনবো। ভোগের কথা সুযোগ পেলেই কান পেতে শুনবো। এটা কিরকম, ওটা কিরকম, ওখানে গিয়েছিলে বুঝি, কি দেখলে, কেমন দেখলে, আমি একবার যাব, বুঝলে। এই ভগন্মুখ ব্যক্তি তারা যেমন ভোগের কথা শুনে তৃপ্ত হয় না, নিত্য নতুন নতুন রূপে সেই সমস্ত ভোগ্য বস্তুগুলোকে গ্রহণ করার ইচ্ছা করে। ভক্তগণ ভগবানের সেই সমস্ত কথা, অপ্রাকৃত কথা বারবার 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 শুনতে চায়। যত শোনে নতুন 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 ভাবে আস্বাদন করে। এই জন্য মনমে মনো ন তৃপ্যত্যপি শৃণ্যতাম নঃ। ভগবানের সেই যে কথা, মনো ন তৃপ্যতি, আমার মন তৃপ্ত হচ্ছে না ভগবানের সেই কথা। আবার বলুন, জৈস্তত্ত্ব ভেदैरधि লোকনাথ লোকান লোকান সহলোকপালান অচিক্লপদয়ত্র হি সর্বসত্য নিকায় ভেদয়োধিকৃত প্রতীতঃ। লোকনাথাধিপতি ভগবান পৃথিবী আদি তত্ত্বভেদ দ্বারা লোকপালের সঙ্গে স্বর্গ মর্তাদি লোক
এবং লোকালোক পর্বতের বহির্ভাগ সমূহ কল্পনা করেছেন। সেই সকল স্থানে প্রাণী সকল নিজ নিজ জাতিভেদে যে যে কর্মের অধিকারী রূপে বিরাজ করছে এগুলো বলুন। কে কোথায়, কোন জায়গায় কে কে অবস্থান করছে, কিংপুরুষ বর্ষ থেকে শুরু করে সব আছে না? কোন বর্ষে কে আছে, লোকালোক পর্বতের তার যে কি অবস্থান, স্বর্গে কারা কারা অবস্থান করছে, কে কোথায় অবস্থান করছে, লোকাধিপতি লোকনাথাধিপতি সমস্ত লোকনাথর গণের যিনি অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী সৃষ্টি করেছেন, লোকপালের সঙ্গে স্বর্গ আদি লোক সৃষ্টি করেছেন, লোকালোক পর্বত সৃষ্টি করেছেন, নানা রকম যে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিতে কোথায় কে কিভাবে বিরাজ করছেন, তার যে কি মহিমা, কিভাবে সেখানে ভগবানের আরাধনা হয়ে থাকে, তারা কিভাবে ভগবানের সেবা করে, এই সমস্ত কথা আমাকে বলুন, আমি জানতে চাইছি। येन प्रजानामुतयात्मकर्म रूपाभिधानाञ्च विदम्बधत्य नारायण विश्वगृहात्मयोनिरेतच्च न वर्णय विप्रवर्ज्य। हे विप्रश्रेष्ठ, विप्रवर्ज्य विप्रश्रेष्ठ, বিশ্বদ্রষ্টা শতসিদ্ধ নারায়ণ যে প্রকারে জীবগণের স্বভাব, কর্ম, রূপ এবং নামের ভেদ করেছেন এটা আমাদের বর্ণনা করে বলুন। ভগবান প্রত্যেকের স্বভাব, কর্ম, রূপ সব আলাদা আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনের সঙ্গে আরেকজনের মিল নেই, একজনের স্বভাবের সঙ্গে আরেকজনের মিলবে না। চোখের যে মিল, চোখের তারা একজনের সঙ্গে আরেকজনের মিলবে না, আঙ্গুলের ছাপ মিলবে না, এটা তো শারীরিক বাইরের গঠন। ভিতরে চিত্তবৃত্তির পার্থক্য, ভাবের পার্থক্য, এত বৈচিত্র্য যে ভগবান সৃষ্টি করলেন। একটা দুটো 10টা 20টা 1000টা লক্ষটা কোটি না নয়, কোটি কোটি অনন্ত কোটি। যেভাবে সেই জীবগণের স্বভাব, কর্ম, রূপ এবং নামের ভেদ করেছেন এগুলি আমাদের বলুন। পরাবরেশম ভগবন ব্রতানি শ্রুতানি মে বৈশমুখাদভীক্ষ্যম অতৃপ্নো খুল্লসুখাবহানম তেষামৃতে কৃষ্ণ কথামৃতো ঘট। হে ভগবান, আমি ব্যাসদেবের মুখে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের অপর জাতির ধর্ম পুনঃ পুনঃ শ্রবণ করেছি। ব্যাসদেবেরই তো পুত্র, অকিঞ্চিৎকার সুখজনক সেই সকল কথা শুনে তৃপ্ত হয়েছি বটে, কিন্তু শ্রীকৃষ্ণের কথামৃত প্রবাহ পানে আমি পরিতৃপ্ত হতে পারি না। জগতের কথা আর কত শুনব, শুনতে 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 একটু বিরক্ত লাগে। জগতের সেই জ্বালা ভোগ করতে 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 একদিন বিরক্তি অনুভব হয়। আর সাধু মহাত্মাগণের কাছে জগৎটা অকিঞ্চিৎকর, জগৎটার কোনো মূল্য নেই। জগৎ বিষয়ে তারা উদাসীন থাকে, জগতের সুখ দুঃখ তাদেরকে স্পর্শ করে না।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত যে প্রবাহ, সেই যে প্রবাহ আমি পান করেছি কর্মেন্দ্রিয়ের দ্বারা, ভগবানের কথামৃত প্রবাহ আমি পান করেছি, কিন্তু পরিতৃপ্ত হতে পারি না। কস্ত্রীপ্নুমাত্তীর্যপদোয়ভিধানাৎ ক্ষত্রেষু বাসুরিভিরিজ্যমানাৎ ইয়ঃ কর্ণনারীম পুরুষস্য ইয়াতো ভবপ্রদাহ গেহরতিম ছিনত্তি। ভারতীয় সমাজে নারদাদি বিদ্বজ্জন কর্তৃক কীর্তিত তীর্থপদ ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণাদি কথা শ্রবণ করে এমন কে ব্যক্তি আছে, এমন কোন জন আছে যে তৃপ্তি লাভ করতে পারে? ভগবানের কথা, অমৃতময় কথা, সেই অমৃত সাগরে তাকে ডুবিয়ে রাখবে। এই জগতের কথা শুনতে 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 বিরক্তি লাগে, অন্য কোনো কথা বলে। সেই কথা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ভালো লাগে, তারপরে বিরক্তি আসে, আবার অন্য কিছু শুনতে চায়, অন্য কিছু দেখতে চায়। তো ভগবানের কথা, ভগবানের কথা যত শুনবে যত শুনবে তত আনন্দ, যত আনন্দ হবে আরো শুনতে ইচ্ছে করবে, আবার শুনবে আবার আনন্দ পাবে, আবার শুনতে ইচ্ছা করবে। এই জন্য এমন কোন ব্যক্তি আছে যে ভগবানের সেই কথা কর্ণরন্ধ্রের দ্বারা অন্তরে প্রবিষ্ট হয়ে কান দিয়ে ঢুকবে আর ভিতরে প্রবেশ করবে। সংসার বন্ধনকারিণী গৃহাসক্তি ছেদন করে দেয় যে কথা, সংসার বন্ধন, গৃহাসক্তি এগুলিকে দূর করে দেয় যে মোহনাশকারী, সেই কথা শ্রবণ করে এমন কোন ব্যক্তি আছে যে তৃপ্ত হতে পারে? সে আরো শুনতে চায়। শরীরে কোন একটা জ্বালা হচ্ছে, একটা কষ্ট হচ্ছে, মনের ভিতরে একটা চাপা একটা উত্তেজনা ছটফট ছটফট করছে। কেউ বলল এই বড়ি, এই বড়ি তুমি যত খাবে, ছোট 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 বড়ি পাওয়া যায় ওই গাছে, এই টুকুটুকু দানা দানা হয়, তো ওই গাছ থেকে নিয়ে আসবে, একটা করে খাবে, যত খাবে দেখবে এই জ্বালাটা কমবে, মনের উত্তেজনা কমবে, জ্বালা কমবে, উদ্বেগ কমবে। কেউ তো সন্ধান দিল যে অমুক পাহাড়ে অমুক গাছে ছোট ছোট বড়ির মতো এই টুকু 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 দানা দানা পাওয়া যায়। তা গেলাম, একটা তুললাম, ফুলের মাঝখানে ছোট্ট একটা বড়ির মতো একটা আছে, খেলাম, একদম শীতল হয়ে গেল, যেন শরীরটাও সুন্দর হলো, মনটাও খুব আনন্দ লাগলো। কোনো মহাত্মা, কোনো সাধু বা কোনো ঋষি হয়তো বলেছে, তখন কি আমি কি করব? আর একটা সন্ধান করব, তো যেটা খেলে আমার শরীরের ব্যাধি নির্মূল হয়ে যাচ্ছে, মনের যন্ত্রণা কমে যাচ্ছে, মাথা সুন্দর ফ্রেশ হয়ে যাচ্ছে। সে সারাদিন শুধু ওই খুঁজে বেড়াবে, সারাদিন শুধু খুঁজে বেড়াবে কোথায় আর একটা পাওয়া যায়। আবার গাছ দেখলেই খুঁজবে ওই বড়িটা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, দেখবে, তুলবে, খাবে, সুন্দর। হ্যাঁ,
মনে হবে আরো খাই, আরো খাই, আরো খাই। সেই রকম যদি তার চেয়েও অমৃতময় কিছু পাওয়া যায়, যেটা পান করলে সংসারের জ্বালা যাবে, মোহের যে একটা কষ্ট, মোহ এমনই একটা জায়গা, এমন একটা বস্তু যে আমাদেরকে চাপা একটা কষ্টের মধ্যে রাখে। কোনো বিষয় থেকে মোহমুক্ত যখন হওয়া যায় তখন বোঝা যায় যে বাপরে কি ভয়ঙ্কর একটা আবদ্ধ অবস্থার মধ্যে ছিলাম। মোহ একটা এমন একটা আবদ্ধ অবস্থা, সেখান থেকে বেরোতে পারলে, বেরোনোর পরে বোঝা যায় বাপরে বাপ কি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে আমি ছিলাম। বাবা মোহটা গেছে, আমি নিশ্চিন্ত। তার সংসার রূপ যে মোহ, সেই ভগবত কীর্তন, ভগবানের কথা জীবের কর্ণরন্ধ্র দ্বারা অন্তরে প্রবেশ করে সংসার বন্ধনকারিণী যে গৃহাসক্তি, সে আসক্তি ছেদন করে দেয়, যাবতীয় মোহ দূর করে দেয়। কে এমন ব্যক্তি আছে সেই কথা শুনবে না? যত শুনবে সেই ভগবানের কথা, ততই মোহ দূরীভূত হবে। একদম সুন্দর, স্নিগ্ধ, ফ্রেশ একটা সুন্দর জীবন যত দিন যাবে তত উজ্জ্বল হবে। গুরু মহারাজকে একজন সাধু বলেছিলেন, গুরু মহারাজ বলছেন আমার হাতটা দেখলো, দেখে বলল বাবা যত দিন যাবে আপনার দেখবেন তত উজ্জ্বলতা আরো বাড়বে। যতদিন যাবে আপনার উজ্জ্বলতা তত প্রকাশ হবে। তখন গুরু মহারাজ আমাকে জন্ম ছকের, লগ্ন ছকের একটা যোগ দেখালেন, যে যোগটার নাম হলো চন্দ্রপ্রভা যোগ। এই যোগটা আমার জন্ম ছকে আছে। এই চন্দ্রপ্রভা যোগের কারণটা এটাই হলো, ফলটাই হলো চন্দ্রের প্রভা বিস্তারণ। যত দিন যাবে, যত বয়স বাড়বে, তত জীবনটা উজ্জ্বল, একদম আলোকময়। ভগবানের কথা যত শুনবে স্নিগ্ধ উজ্জ্বল একটা জীবন, চন্দ্রের প্রভার ন্যায়। পূর্ণিমার চাঁদ যেমন উঠতে শুরু করলো, যত উপর দিকে উঠছে চারিদিকে কিরণ বিকশিত হচ্ছে, চন্দ্রের প্রভা যেমন পারে ঠিক সেই। কে এমন ব্যক্তি আছে এইরকম একটা বস্তু যা আমার জীবনকে স্নিগ্ধ করে, সরস করে, আনন্দময় করে, সুখময় করে, উজ্জ্বল করে, স্নিগ্ধ সত্যোজ্জ্বল রূপে আমার প্রতিভাত হয়। কে এমন আছে সেই কথা শুনবে না? মুনির বিবক্ষুর ভগবত গুণানং সখাপীতে ভারত মহাকৃষ্ণ যস্মিন্নৃণং গ্রাম্য সুখানুবাदैर्मतिर् গৃহীতা নুহরে কথায়াম। সেই কথার মধ্যে ঢুকতে হবে, তো ভগবানের সেই কথার মধ্যে প্রবেশ করতে হবে। ভগবতের কৃপা হলে তবে তার মধ্যে প্রবেশ হবে, না হলে কিছু জানা হবে কিন্তু অনুভব হবে না। আসক্তি, ঘোর, মোহ এগুলো কাটবে না। খুব একাগ্রতা। এই জন্য ভাগবতের প্রথম স্কন্ধে গোড়াতেই বলা হয়েছে তস্মাদ একেন মনুষ্য ভগবান সত্যতাং প্রতি শ্রোতব্য। সত্যতাং প্রতি ভগবান শ্রীকৃষ্ণের কথা একান্ত এক মনে শুনতে হবে, তার ভিতরে ঢুকতে হবে, জগতের কোন একটা বস্তু পেতে গেলে, যে কোনো বস্তু প্রাপ্ত হতে গেলে একাগ্র চিত্ত হতে হয় না? তাহলে করে লেখাপড়া শিখবে, মনটা এদিক ওদিক দিলে, মাস্টারমশাই বলছে আর সে শুনছে না, এদিক ওদিক মনটাকে ঘুরিয়ে লেখাপড়া শিখতে পারবে?
গান বাজনা শিখতে গেলে একাগ্র চিত্ত শিখতে হবে। হারমোনিয়াম বাজানা বলুন, তবলা বাজানা বলুন, গান বলুন, একাগ্র চিত্তে তার অনুশীলন করতে হবে, তবে শেখা যাবে। জগতের কোন বস্তু পেতে গেলে যেমন একাগ্র চিত্তে তাকে অনুশীলন করতে হয়, ভগবানের কথা কতখানি মন দিয়ে শুনতে হবে, একাগ্র চিত্তে প্রত্যেকটি কথাকে ধরে 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 তবে হবে। এই জন্য বললেন যে কে এমন ব্যক্তি আছে এই কৃষ্ণের কথামৃত প্রবাহ মানে তৃপ্ত হতে পারে, বারবার শুনতে হবে। হে মুনে, আপনার সখা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান গুণানুবাদ বর্ণনে অভিলাষী হয়ে মহাভারত প্রণয়ন করেছে। মৈত্র ঋষি হলেন ব্যাসদেবের সখা। সেই ব্যাসদেব সখা, এই মৈত্র ঋষির সখা ব্যাসদেব ভগবানের গুণানুবাদ বর্ণনে অভিলাষী হয়ে মহাভারত প্রণয়ন করেছে। তাতে কি হয়েছে, প্রাকৃত যে মনুষ্যগণের মতি অর্থ কাম বিষয়ে গ্রাম্য কথার দ্বারা হরি কথায় প্রবেশ করেছে। যুদ্ধ বর্ণনা হচ্ছে, পাণ্ডবদের সঙ্গে কৌরবের যুদ্ধ প্রায় সংগঠিত হবে স্থির হয়েই গেছে একরকম। তথাপি কৃষ্ণ নিজেদের মধ্যে যাতে মীমাংসা হয় আগে, হ্যাঁ, যাতে যুদ্ধ না হয়, দূত হিসাবে কৃষ্ণ গিয়ে উপস্থিত হয়েছে। এখন এই কথা কি কথা? এগুলো জাগতিক কথা, রাজনীতির কথা, এটাই তো ঘটনা। তা রাজনীতির কথা এগুলো শুনে কি হবে মানুষের? অর্থ কাম এইসব বিষয়ের কথা তো মহাভারতে বলা আছে। মহাভারত মানে হচ্ছে কৌরবদের সঙ্গে পাণ্ডবের যুদ্ধ হবে, কৌরবের বংশের বর্ণনা, পাণ্ডবদের বর্ণনা, রাজরাজার যুদ্ধ, অর্থ নিয়ে, বিষয় নিয়ে মারামারি, এইসব কথা। এইসব কথা বলতে গিয়ে বলছেন কৃষ্ণ গেলেন, কৃষ্ণের কথা শুনল না, দুর্যোধন কৃষ্ণকে বন্দী করতে চাইলেন, ব্যাস সঙ্গে সঙ্গে কৃষ্ণ বিরাট মূর্তি ধারণ করলেন। বিরাট মূর্তি ধারণ করে তার সেই জ্যোতির্ময় রূপ দর্শন করছেন। বিশ্বদেব দ্রোণাচার্য তাকে প্রণাম করছেন। দেখুন কোথায় কি বর্ণনা হচ্ছিল, যে যুদ্ধের যাতে মিলজুল হয় সেই করতে গিয়ে ঈশ্বর তত্ত্ব চলে এল। যারা শুনছিল তাদের ধারণা হলো কৃষ্ণ কৃষ্ণ ভগবান, কৃষ্ণের প্রতি তাদের মনটা আকৃষ্ট হল। তারপরে যুদ্ধ আটকানো গেল না, যুদ্ধ শুরু হবে। দুই পক্ষ সামনাসামনি হয়ে গেছে, এবারে যুদ্ধ শুরু হবে। হঠাৎ অর্জুন বিষাদগ্রস্ত হলেন, কৃষ্ণ উপদেশ দেওয়া শুরু করলেন। সেই উপদেশ শ্রবণ করে কথায় কথায় শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, এই শুনতে শুনতে যারা শুনছে তারা ভগবান কৃষ্ণ ভগবান, কৃষ্ণের মহিমা বর্ণনা হচ্ছে, ধর্মিক মহিমা বর্ণনা, তাদের কি হচ্ছে, ধর্মে প্রবেশ হচ্ছে। তারপর ভগবান বিশ্বরূপ দর্শন শুনছেন। এই জন্য বললেন যে সেই সমস্ত কথা শুনে, মহাভারতের সেই কথা শ্রবণ করে প্রাকৃত মনুষ্যগণের মতি, যারা জাগতিক মানুষ, যারা বিষয়ী লোক, ভোগী মানুষ, তাদের মতে কি হলো,
অর্থ কামনা বিষয়ক যে গ্রাম্য কথা, ওই কথার দ্বারাই, গ্রাম্য কথাই তো বলা হচ্ছে মহাভারতে, সেই কথার দ্বারাই হরি কথায় পর্যবসিত হচ্ছে, ওই কথাটাই হরি কথা হয়ে যাচ্ছে। এই হলো মহাভারত। আছে গ্রাম্য কথা, কিন্তু এটাই হলো হরি কথা। শাস্ত্রোদ্ধানস্য বিবর্ধমানা বিরক্তিমন্যত্র করোতি পুংসঃ হরে পদানুস্মৃতি নির্বৃতস্য সমস্ত দুঃখাপ্যয়মাশু দত্তে। শ্রদ্ধাবান পুরুষের সেই মতি শ্রীকৃষ্ণে বিবর্ধমানা হে, হরি কথা ব্যতীত ইতর গ্রাম্য সুখে বিরক্তি জন্মিয়ে দেয়। সাধারণ বিষয়াসক্তির লোকের মতি কি হলো না, বিষয় থেকে ভগবানের দিকে গেল। আর যাদের পূর্ব থেকেই ভগবানের শ্রদ্ধা আছে, শ্রীকৃষ্ণের শ্রদ্ধা পূর্ব থেকে আছে, শ্রদ্ধানস্য, যাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক প্রীতি শ্রদ্ধা আছে, তাদের কি হলো বিবর্ধমানা, প্রবল ভাবে সেটা বেড়ে গেল। ভগবানের যে প্রীতিটা ছিল এই মহাভারত শোনার সঙ্গে সঙ্গে কি হলো বিবর্ধমানা, বিশেষণ বর্ষ বিশেষভাবে বৃদ্ধি পেয়ে গেল। বিরক্তি অন্যত্র, ভগবানের প্রতি শ্রদ্ধাটা বেড়ে গেল, আর অন্যত্র যে বিষয়ে আসক্তি ছিল ওটা বিরক্ত হয়ে গেল। বিরক্তি অন্যত্র করতি পুংসঃ, ভগবান কি করলেন, তার হৃদয়ে স্থিত হয়ে জগতের প্রতি বিরক্তি ভাব এসে গেল। এই সংসার বাসনা মানুষের রন্ধ্রে রন্ধ্রে লেগে আছে, বিষয় বাসনা রন্ধ্রে রন্ধ্রে চিটিয়ে আছে একেবারে। তখন কি হলো, এই মহাভারতের কথা শ্রবণ করে ভগবানের শ্রদ্ধা বর্ধিত হলো, আর সেই বিষয়ে জগতের প্রতি বিরক্তি এসে গেল। হরে পদানুস্মৃতি নির্বৃত্তস্য সমস্ত দুঃখ্যাপয়ম, যাবতীয় দুঃখের অবসান হলো। আশু শীঘ্র। ভগবানের এই কথা শুনতে 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 পরম আনন্দের সঙ্গে সেই ভগবানের কথা চিন্তা করতে করতে শীঘ্রই সেই পুরুষের সমস্ত দুঃখ অপনোদিত হল। যাদের স্বাভাবিক বুদ্ধি, সাধারণ বিষয় বুদ্ধি, তাদের চিত্ত ভগবানের দিকে গেল। আর যাদের পূর্ব থেকে ভগবানের প্রীতি আছে, শ্রদ্ধা আছে, তাদের শ্রদ্ধা প্রবল ভাবে বৃদ্ধি পেল, জগতের প্রতি বিরক্তি এসে গেল, বৈরাগ্য এসে গেল, সমস্ত কিছু থেকে নিবৃত্ত হয়ে যাবতীয় অখিল জন্মের অনন্ত জন্মের যে দুঃখ, সেই দুঃখ থেকে নিবৃত্ত হয়ে সে ভগবানকে প্রাপ্ত। এই হলো মহাভারত। সেই মহাভারত রচনা করেছেন আপনার সখা ব্যাসদেব গোস্বামী। তান সচ্চ সচ্যানাবিদৌ অনুশোচে হরে কথায়াম বিমুখানঘেন শিনোতি দেবয়নিমিষস্তু যেষামায়ু বৃথা বাদগতি স্মৃতিনাম। যে সকল বোকা লোক পাপবশত হরিকথায় পরাঙ্গমুখ, এরাই মহাভারতের আখ্যান তাৎপর্য গ্রহণে অনভিজ্ঞ বোকা লোক।
বহু লোক আছে, তো বহু মানুষ আছে জগতে, তারা অত বোঝে না। এইরকম বোকা লোকেদের জন্য সচ্চগণেরই শোচনীয়, তাদের জন্য আমি শোক করছি। হায় হায়, কালের দ্বারা বৃথা কায় মন বাক্য ব্যাপারে আসক্ত হয়ে এদের আয়ুটা শুধু ক্ষয় হচ্ছে। বহু মানুষ আছে তারা এই গীতা, ভাগবত, মহাভারত এইসবের বিষয়ে ঢুকতে চায় না। তাদের জন্য আমার দুঃখ হচ্ছে, সময়টা তো নষ্ট হয়ে যাচ্ছে। কালের প্রভাবে, কালের গতিতে, কালকে যদি তুমি মরে যাও, কাল তোমার মৃত্যু হলে তারপর কি হবে? ভূত প্রেত হয়ে জন্মাবে, না নরকে গিয়ে ঠাঁই হবে, না ড্রেনে কৃমিকীট হবে, নাকি ভয়ঙ্কর যন্ত্রণাময় একটা জীবন প্রাপ্ত হবে? অনেক সময় রাস্তাঘাটে রোগগ্রস্ত গোটা শরীরটা গলে যাওয়া কুকুরগুলোকে দেখে খুব মনে হয়, একে তো কুকুর জন্ম, তার উপরে আবার রোগগ্রস্ত, ভয়ঙ্কর, কি কষ্ট ভোগ করছে, কোনো চিকিৎসাও নেই। কি রকম দুর্ভাগ্য! কেন? পূর্ব জন্মের কর্মফল ভোগ করতে হচ্ছে। বলছে হায় হায়, এই সমস্ত মানুষদের দেখে আমার কষ্ট হয়। কে বলছেন? বিদুর বলছেন। এদের মঙ্গল কিসে হবে? মহাত্মাগণ এদের কথা চিন্তা করে, যারা মূঢ় ব্যক্তি, তারা নানা রকম পাপ প্রবৃত্তিতে এমন লিপ্ত হয়ে আছে, তাদের জন্য আমার চিন্তা হয়, আমি তাদের জন্য শোক করছি। হায় হায়, কাল কর্তৃক বৃথা বাগ দেহ মন ব্যাপারে আসক্ত এই জনগণের শুধু আয়ু ক্ষয় হচ্ছে, আয়ু নষ্ট হচ্ছে, এদের কি করে মঙ্গল? এইভাবে সকলের জন্য আমাদের মৈত্রেয় ঋষিকে বিদুর প্রশ্ন করছেন, তার উত্তরে মৈত্রেয় ঋষি সেই সমস্ত উত্তর প্রদান করবেন। অপূর্ব সেই বিদুর মৈত্রীয় সংবাদ আমরা ক্রমে ক্রমে সেগুলো আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। মঞ্চায় কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আহা পরম করুণ কহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। আহা পরম করুণ কহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। ভাই সব অবতার সারসী রমণী, সব অবতার কেবল আনন্দ কন্দ, নিতাই গৌর চন্দ্র। সব সুদৃঢ় বিশ্বাস করি। আর বিষয় ছাড়িয়া রসে মজিয়া,
বিষয় বাসনা পরিহরি মুখে বল হরি হরি আর দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। দেখো রে ভাই পশু পাখি ছুড়ে আসান বিদরে পশু পাখি শুনি যার গুণ গাথা শুনি যার গুণ গাথা। সংসারে মন্দিয়া রহিলে করিয়া সে পদে নহিল আশ্রয়। ভাই সংসারে মন্দিয়া রহিলে করিয়া সে পদে নহিল আর আপন জন্ম দুনিয়ায় সমনয় আপন জন্ম কহে বচন দাস কহে বচন দাস। Krishna Krishna Hare Krishna Krishna Hare Rama Hare Krishna
हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम विनोद सुंदर जय गिरिधारी गोपीनाथ नमः
জয়